আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ব্লগে আমি কি করলাম সারাদিন সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই আমার ব্লগটি দেখবে, আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো চলো শুরু করি আজকের ব্লগটি আমার বিকালবেলা, মানে সন্ধ্যার একদম কাছাকাছি সময়, এই সময় আমি হাঁটছিলাম। তো এখন ঠিক হইতে বাজে 5:30টার মতো। এখনই বাসায় চলে যাব। আমাকে একটু হাঁটাহাঁটির মধ্যে থাকতে হবে, কারণ আমি একটু ওজন কমাতে চাচ্ছি। আমার ওজন মোটামুটি ঠিক আছে, কিন্তু তারপরেও আরও কমানোর চেষ্টা করছি, যাতে আমার শরীরে এক্সট্রা বার্ন আমি যেটা খাই সেটা যেন বের হয়ে যায়। পরের দিন সকালবেলায় আমি বিকালে ঘুরে ডিনার হালকা করেছিলাম, তেমন কিছু খাইনি। খেয়ে পরের দিন আমার কাজ ছিল, আমি ঢাবিতে গিয়েছিলাম কাজে। ওখান থেকে আমি এসে আসার সময় বাবুর জন্য কিছু, আমার ভাগ্নির জন্য কিছু টুকিটাকি জিনিস, আর আমি ব্যাগটা কিনেছি। আজকাল সব কিছু দেখি বিড়াল থিমের, ক্যাট থিমের আর কি। সব জিনিসপত্র হচ্ছে আমার, কেন জানি না। আমি বাবুর মোজাতেও দেখি ক্যাট, আমার ব্যাগেও দেখি ছোট ক্যাটের একটা কার্টুনের মতো। এই ব্যাগটা আমি কিনেছি মাত্র 150 টাকা দিয়ে, কিন্তু এটা অনেক সুন্দর। আমি খুব চিপ জিনিসপত্র ইউজ করি, আবার খুব দামিও ইউজ করি। এই চুড়িগুলো নিয়েছি ইডেনের সামনে থেকে, এগুলো 50 টাকা করে, তোমরা কিনতে পারো, অনেক সুন্দর। আর এই ব্যান্ডটা নিয়েছি আমি 30 টাকা করে। আর আমার যেহেতু চুল বড়, সেহেতু আমার এই ধরনের ক্লিপ ব্যান্ডগুলো লাগে বড় বড়, এগুলো আমি কিনে রেখেছি। কারণ এগুলো দেখা যায় আমার একটা ব্যান্ড মোটামুটি 4 মাস চলে ভালো মতো, তারপর ভেঙে যায় একা একা, কেমন করে জানি আমি জানি না, হয়তো চাপ পড়ে বা কোনো কারণে ভেঙে যায়। তো আমার এগুলো লাগে, তো আমি এগুলো খুব রিজনেবল প্রাইসে পেয়েছি, এই জন্য কিনে নিয়েছি। অন্য জায়গায় এগুলো বড় ক্লিপগুলো মিনিসো মতো জায়গায় 150 টাকা করে, 200 টাকা করে, আবার এক্সট্রা ভ্যাটও নাই। আমার একটা সাদা যেটা আছে ওটা দেখেছো। তো আমার আসার সময় অনেক তৃষ্ণা লেগেছিলো। আমি 40 টাকা দিয়ে ফার্ম ফ্রেশ এলাচের, যেটা দুধের সাথে এলাচের একটা গন্ধ, অনেক সুন্দর খেতে, এটা আমি খাচ্ছিলাম। তো তারপরে আমি যেটা বলছিলাম, মিনিসোতে তোমরা ওগুলো অনেক দামে ভ্যাট দিয়ে কেনো, সেগুলো আমি ইডেনের সামনে থেকে 50 টাকা করে কিনেছি। তো জিনিসগুলো কিন্তু একই রকম, মিনিসোতে যা পাওয়া যায় এখানেও তাই, আরও বরঞ্চ ভালো। আমার একটা রেইনবো দেখলে ওটাও ভালো লেগেছে, আমি কিনেছি। তারপর আসার সময় একটু নিমকি কিনেছি। আমি আজকাল বিস্কিটটা অ্যাভয়েড করি, একদম সল্টেড নিমকি যেটা, ওটা কিনেছি। আর আমার ব্লাড খুব কম শরীরে, একটু অসুস্থ, তো এই জন্য আমি আসার সময় একটু আনার বা ডালিম কিনেছি, যেটা বলো। তারপরে এমনিতে কয়েকদিন আগে আমি ড্রাগন, অরেঞ্জ এগুলো খেয়ে শেষ করছি। এখনও অরেঞ্জ আছে একটা দুটো। তো আমি যেহেতু একা থাকি এখানে ঢাকায়, তো আমার কম জিনিস লাগে, তেমন একটা বেশি জিনিস লাগে না। তারপরে আসার সময় আমার খুব ক্ষুধা লেগেছে, আমি দুপুরে লাঞ্চ করিনি, তোমরা দেখতে পেলে আমি দুপুরে কিন্তু কিছু খাইনি। তো এই জন্য আমি একটা চিকেন ফ্রাই নিয়ে এসেছি। আমার বাসা থেকে বলা আছে যে চিকেন এগুলো একটু অ্যাভয়েড করবা, খাবার না, ফার্মের চিকেন বিশেষ করে। তাই জন্য আমি আজকাল সেরকম একটা চিকেন খাই না। তো আজকে অনেক দিন পর আমার লোভ লাগলোর জন্য কিনেছি। টেস্টটা খুব একটা ভালো ছিল না, বাইরের খাবার এখন আজকাল না খাই ভালো। তারপরও আমি ক্ষুধা লেগেছে, ইমার্জেন্সি খেয়েছি। যাই হোক, রাতে আমি একটু বিরিয়ানি রান্না করেছি, তোমাদেরকে দেখায় শর্টকাটে কীভাবে বিরিয়ানি রান্না করবে। তোমার 2 পিস মাংস দিয়ে আমি সামান্য একটু চাল দিয়ে রান্না করেছি। আগে বেরেস্তাটা ভেজে নিয়েছি তেলে, তারপর তেলের মধ্যে তোমার গোলমরিচ, তারপরে এলাচ, লবঙ্গ, দারচিনি আর সামান্য একটু জিরে ভালো করে ভেজে নিয়ে ওই তেলে আমি পোলাওয়ের চালটা ভেজে নিয়েছি। তারপর সমপরিমাণে যতটুকু চাল তার ডবল পানি আর কি, সমপরিমাণ না, ডবল পানি নিয়ে ওটা দিয়েছি। তার মধ্যে যে চিকেনটা ছিল রান্না করা, সে চিকেনটা 2 পিস দিয়ে দিয়েছি। আর ওপরে এই যে কয়েকটা কাঁচামরিচ ছিটে তারপরে এই বেরেস্তাটা দিয়ে সেটা আমি ফিশ ফ্রাইয়ের সাথে খাচ্ছিলাম, খুব ভালো লেগেছে। তারপরের দিনে ব্লগ এটা, আমি চা আর একটু চটপটি খেয়েছি বিকালে, একটু লেকে হাঁটছিলামও। আর সারাদিন বাসায় থেকে পড়াশোনার ফাঁকে একটু নিজেকে টাইম দেওয়া উচিত। আর আমার প্রকৃতি খুবই ভালো, যারা আমার ব্লগ আগে দেখেছো, ব্লগে তোমরা জানোই। আর আমার মনে হয় সবারই প্রকৃতি খুব ভালো লাগে, আমরা প্রকৃতিরই মানুষরাও, কিন্তু আমরা প্রকৃতির একটা অংশ। যাই হোক,
আর এই জন্য নিজেকে একটু সময় দেওয়া জরুরি পড়াশোনার ফাঁকে। তবে পড়াশোনা যেন হ্যাম্পার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আর যারা স্টাডির সাথে সবসময় জড়িত বা যাদের প্রফেশন টিচার, তাদের অবশ্যই কিন্তু অনেক পড়াশোনা করতে হয় এবং সারা জীবন পড়তে হয়। খুঁটিনাটি আর্টিকেল বলো, এটা সেটা পড়তে হয়। যাই হোক, আমার ছোট মিনি শপিংয়ের ব্লগটি তোমাদের কেমন লাগলো, আর আমার বিরিয়ানি শর্ট ক্লাস প্রসেসে যারা রান্না পারো না তাদের জন্য আমার ব্লগ, আর যারা রান্না পারো তারা তো এক্সপার্ট, আমার থেকেও কিছু বলার নেই সেখানে। কেমন লাগলো জানিও কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আজকের মতো আমার এই মিনি ব্লগটি। আল্লাহ হাফিজ।